হ্যালো ফ্রেন্ডস, আমরা এই কিছুদিন আগে পৌষ মেলায় ঘুরতে গেছিলাম শান্তিনিকেতনে। এই প্রথমবার আমরা পৌষ মেলায় ঘুরতে গেলাম। পৌষ মেলা শুরু হয়েছিল 24শে ডিসেম্বর থেকে। তো আমরা প্রথম দিনই গেছিলাম পৌষ মেলায়। সেদিনকে আমরা যে গেছিলাম সেইটার ভিডিও, সেটার ছবি তোমাদেরকে আজকে দেখাবো। দেখো, এটা ঢোকার গেট, একদম অনেকগুলো গেট ছিল, তার মধ্যে থেকে এটা মেন গেট যেখান থেকে আমরা ঢুকেছিলাম। এবং এখান থেকে ঢোকার পরে মেলার মেন শুরু হয়েছিল। তার আগেও অনেক জিনিস বিক্রি হচ্ছিল, কিন্তু সেগুলো মেলার মধ্যে পড়ে না। এখান থেকে পৌষ মেলাটা শুরু হয়েছে এবং দেখো, এটা 24 তারিখ থেকে 28 তারিখ অবধি ডিসেম্বরের চলেছে। এই কদিনের জন্যই বসে প্রত্যেক বছর পৌষ মেলা। এখানে নানান রকম জিনিস পাওয়া যায়, সব রকম। বিশেষ করে শান্তিনিকেতনের যে হাতের কাজের যে জিনিসগুলো, অপূর্ব জিনিসগুলো তুমি এখানে পাবে তোমরা সবাই। এবং এখানে খাওয়ার স্টল, বাচ্চাদের খেলনা বা মেলায় অন্য সমস্ত মেলায় যেগুলো থাকে সেগুলোও এখানে ছিল। তার সাথে শান্তিনিকেতনের বিশেষত্ব যেগুলোতে, সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল। যেরকম আমরা এখান থেকে শান্তিনিকেতনের নানান জিনিস দেখো কিনেছি, সেগুলো কিছু কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। এগুলো কয়েন বক্স, তারপরে এই যে রবীন্দ্রনাথের এই বাঁধানো ছবিটি আমরা কিনেছি। এই শান্তিনিকেতনের এই প্রিন্টেড হ্যান্ডব্যাগগুলো, বাটিক প্রিন্টের। কিছু বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনা হয়েছিল। এই শাড়িটি দেখো, এই শাড়িটা মোটে 300 টাকার বিনিময়ে আমরা কিনেছি। এত সফট আর এত সুন্দর। এটা একটা বোতল ব্যাগ, যেটা আমরা 30 টাকা দিয়ে কিনেছিলাম। এবং অনেক ছোট ছোট জিনিস 30-40 টাকায় ওখানে পাওয়া যাচ্ছে। এই বালিশের কভারগুলো দেখো, এগুলো 50 টাকার, পুরো কটনের কভার। 50 টাকা পার পিসে পেয়েছি, যেগুলো আমরা এখানে কলকাতার দিকে যেগুলো 100-150 টাকায় বিক্রি হয়। এটা একটা লিপস্টিকের ব্যাগ, এটা 50 টাকা নিয়েছিল। এবং এটা একটা বিছানার চাদর, ওখান থেকে কিনেছিলাম। এটা 495 নিয়েছিল। এটা ওই ঝুড়ি, ওখানকার যে ঝুড়িতে যে সুন্দর সুন্দর কাজ করা সেগুলো। এটা একটা মেকআপ বক্স লেদারের। তো এসব জিনিসগুলো কম টাকায় কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখে অনেক তোমরা ইনফরমেশন পেলে পৌষ মেলা সম্বন্ধে। এবং পরের বছর, এবছর তো মেলা শেষ হয়ে গেছে, পরের বছর তোমরা যদি কেউ প্ল্যান করো তাহলে এই সময় নাগাদ তোমরা অবশ্যই যেতে পারো। এবং এই মেলাটায় ঘুরতে গেলে কিন্তু তোমাদের ভীষণই ভালো লাগবে, আমি এইটুকু তোমাদের বলতে পারি। তো তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো।